ভোটের মধ্যে অপসারিত আরও এক আইসি, বহরমপুরের আইসি উদয় শঙ্কর ঘোষকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বহরমপুর থানার নতুন আইসি সৌনক তরফদার। আরও একবার আইসি বদল, বহরমপুরের আইসি উদয় শঙ্কর ঘোষকে সরিয়ে দিল কমিশন। নতুন আইসি হচ্ছেন বহরমপুর থানার সৌনক তরফদার। এই আইসির অপসারণ চেয়েছিলাম। আরও অনেক কিছু হয়তো মডেল কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে করে, যেমন এখানে কালকে যেমন খোকাবাবু এলো, তার জন্য ঢালাই ব্যবস্থা, যেন আইসি মনে হচ্ছে নিজেই খোকাবাবুর হয়ে মাইকটা ধরে নেবে সেখানটাই, যাতে লোকজন ঠিক মতো যেতে পারে, লোক যাতে জমায়েত ঠিক হয়, তার জন্য তার মাথা ব্যথা। সেটা সব মিলিয়ে নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন রিপোর্ট জমা পড়েছে, তার থেকে তার ট্রান্সফার হয়েছে মনে হয়। আমরা খুশি। যদি তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের, আমরা তাকে কমপ্লেন করবই। তো প্রথম থেকেই বলছি, শুধু ম্যাক্রো লেভেলে নয়, মাইক্রো লেভেলেও পরিবর্তন করতে হবে। তৃণমূল প্রত্যেক জায়গায় থানায় থানায় আইসি বসে কার্যত এখন তৃণমূলের হয়ে এই নির্বাচনে সবচেয়ে বেশি সক্রিয় পুলিশরা। পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বা চেষ্টা চালাতে বাধ্য হচ্ছে। যারা লুটে অংশগ্রহণ করেছিলেন তারা তাদের লুট অব্যাহত রাখতে কিংবা লুটের মাল সুরক্ষিত রাখবার জন্য তারা তৃণমূলের সঙ্গ দিচ্ছে। যারা দিচ্ছে তারা বাঁচবে না। এখন তারা বুঝতে পারছেন তৃণমূল জিততে চলেছে, ফলে শেষ মুহূর্তে মরিয়া হয়ে নানা ধরনের অপযুক্তি খাড়া করে নানা ধরনের নাটক করতে গেলে এসব করতে হয়। মানুষ তৃণমূলের সঙ্গে আছেন, ফলে কয়েকজন পুলিশ অফিসার, কয়েকজন আমলা, এদের সরিয়ে কী হবে? ভোটার তালিকাটা তো বাংলার ভোটার, বহরমপুরের ভোটাররা তো বহরমপুরের ভোটার। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর প্রতি আস্থাশীল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কে কোথায় কাকে কি পাঠাচ্ছে, এতে নির্বাচন কমিশনের উপর বিজেপির প্রভাবটাই প্রমাণিত হয়, তার বেশি কিছু না। দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো। দেবের মন্তব্যে বিজেপি কর্মীরা আতঙ্কিত, তাই কেশপুরের আনন্দপুর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে বিজেপির দাবি। দেবের আশঙ্কায় বিজেপি কেন ভয় পাচ্ছে, পাল্টা প্রশ্ন তৃণমূলের। এবার ঘাটালের তৃণমূল সাংসদ ও প্রার্থী দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। 25শে মে ভোট রয়েছে ঘাটালে। তার আগে দেবের মুখে শোনা যায় বিজেপি কর্মীকে খুন করে তৃণমূলকে ফাঁসানোর চেষ্টা করার আশঙ্কা। কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। এরপরই বৃহস্পতিবার কেশপুরের আনন্দপুর থানায় বিজেপি লিখিত অভিযোগ করে বলে, দেবের মন্তব্যের পর কেশপুর বিধানসভার বিজেপি কর্মীদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রাণ ভয়ে ভোটের আগে কোনো বিজেপি কর্মী বাড়ি থেকে বের হতে চাইছেন না। দেবের এই মন্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেশপুর বিধানসভার বিজেপি কর্মীদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করার বিষয়ে তিনি ভালো মতন জানেন। দেবের এই মন্তব্যের ভিডিওকে গুরুত্ব না দেওয়া হলে কেশপুর বিধানসভার যে কোনো বিজেপি কর্মীর প্রাণ যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেব যে অশালীন মন্তব্য করেছে, যে বিজেপি নিজেদের লোককে মেরে দিয়ে তৃণমূলের নাম দিয়ে চালাবে, এই অশালীন মন্তব্যের তীব্র নিন্দা করছি। আমরা এর বিরুদ্ধে থানায় এফআইআর করেছি। মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। বিজেপি কেন কেশপুরের আনন্দপুরের থানায় ডায়েরি করতে যাবে? তার মানে বিজেপির কোনো বদ মতলব আছে। বদ মতলবটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কোন রকমের নির্বাচন কমিশনের চোখে ধুলো দিয়ে একটু বেশি করে সেন্ট্রাল ফোর্স আনা। আচ্ছা, বারবার সেন্ট্রাল ফোর্স বাড়িয়ে ওদের কি জ্ঞান হচ্ছে না যে ভোট বাড়ছে না, বরং ভোট কমছে? পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে দাবি, অভিযোগ জমা পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।